আমি মুসলমান বিধায় দাড়ি টুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে। এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো এই কাজের সাথে জড়িত সেটা মূলত আমি ফার্মগেটেতে আসার সময় আমার বিজ্ঞ আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন। লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাসটার্ড বলছে, এই বাসটার্ডটি উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে চাই তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিয়েছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি এইটুক। তার ভিতরে তীব্র বিষয় কিছু বলিনি, কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে শুধু আমি না, গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্ব ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রোপাগান্ড, এই সাম্প্রদায়িকতা সৃষ্টির, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি সবাইকে। আপনি কেন কথা বলতে পারেন নাই এবং ওনার সাথে আপনার ব্যক্তিগত কোনো পরিচয় কিংবা সত্যিটা আগে থেকে ছিল না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এভাবে গালি দেওয়া কিংবা আপনাকে একটা ব্লেম দেওয়া এটা কারণ কি মনে করেন? এটা আমি বলবো একটু। উনি বললে ভালো হয়েছে, ভিকটিম বলে আপনিও বলেন না স্যার বল, এখন ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কোনো শত্রুতা নেই, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও না। এটার সম্পূর্ণ বানোয়াটভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছেন। আচ্ছা, এই মামলায় কতজন আসামি করা হয়েছে এবং আসামিরা অজ্ঞাতনামা কতজন বা কেমন, আসামির সংখ্যাটা কত এবং প্রধান আসামিকে এ বিষয়ে যদি কি? আসলে প্রধান আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে, তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে। জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সংসদে সুবর্ণ মোস্তফা সাহেব বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে ঠিক করা যাবে না। আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই তাটাকে প্রোপাগান্ড করে একটা সামাজিকভাবে হেয় এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমিও তার বিচার চাচ্ছি। ভাই তো বলেন, এবার আপনি বলেন। তারপরে প্রশ্ন আমার, যারা সেই সময় টিকটকে টেলিভিশন যারা অভিনেতা অভিনয় করলেন, অনেকে অভিনেতা অভিনেত্রী যারা মাথায় টিপ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে উনি স্টেপ নিচ্ছেন কিনা? আসলে তো মূলত তাদের বিরুদ্ধে আমার আইনজীবী স্যার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে এবং মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের শেরেবাংলানগর থানাকে। এই বিষয়ে আমার স্যারই ভালো বলতে পারবে। চাকরিতে ফেরার জন্য কি করছেন এখন পর্যন্ত? চাকরিতে ফেরার জন্য আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। আপনি কি আশাবাদী কিনা চাকরি পেয়ে? অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ। এই বিষয়ে আমার স্যারই ভালো বলতে পারবে। এটা আপনারা, আমি টোটালটাই বলেছি। এটার আমরা টোটাল আসামি হচ্ছে 18 জন। 1 নম্বর আসামি ছিল এই সময়কার ভিকটিম ডক্টর লতা সমদ্দার, ওনার হাজব্যান্ড এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম 18 জন টেলিভিশন নাট্য অভিনেতা অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি, কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। তো এখানে আরও অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলে স্ট্র্যাটেজি। এখানে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না। তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময়। কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না। আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম, সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না। ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল। আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি। একটা নিরপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকের আসলেই কি ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনাকে যখন চাকরিচ্যুত করা হয় সেখানে কোন বিষয়টি উল্লেখ করা হয়েছে? আসলে আমাকে যখন চাকরিচ্যুত হয় বিভাগীয় মামলার পরে ওই জায়গায় এডিশনাল রহিম আক্তার লাখি, উনি আমি যে ভিডিও ফুটেজ পাইছে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাখি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে
বিগত সরকারের আমলে। এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে এটা রিমুভও করেছে। সব ডকুমেন্টস আমাদের কাছে আছে, আদালতে দেবো ইনশাল্লাহ। যেটা ভাই বলছিলাম, এতদিন কেন মামলা করতে পারেন নাই কিংবা কোনো কথা বলতে পারেন নাই? না, এইটা ওইভাবে বলা যাবে না, কারণ আসলে সেই সময়কার পরিস্থিতি একরকম ছিল, এখন পরিস্থিতি একটু অন্যরকম। উনি চিন্তা করছে যে আমি হয়তো বা এই সময় মামলাটা করেই উনি মামলাটা এখন দায়ের করছে। তাদের নামে মামলা, অনেক পরিচিত মুখ, অনেকেই প্রিয় মানুষ আমাদের, বিশেষ করে এই নাট্যাঙ্গন বা শিল্পাঙ্গনের। তো আপনার কি মনে হয় আসলে এদের বিরুদ্ধে মামলা আসলে কতটুকু হবে? না, এইখানে দেখেন, পরিচিত মুখ বা অনেক ক্ষমতাধর বা অনেক পাওয়ারফুল এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিষয়। এখানে একজন মানুষের বিচার হবে। এখানে কে অনেক পাওয়ারফুল ক্ষমতাধর বা পরিচিত মুখ বা অনেক ভালো মানুষ খারাপ মানুষ এইটার বিবেচনা না। নাজমুল ভাই, আপনি কি মনে করেন বিচার আপনি পাবেন? প্রত্যাশা কি একটু বলবেন শেষ, আর হচ্ছে আপনি কি চান? আমি ইনশাল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো, বিশ্বাস করি।